কোনো এপিক পোয়েমের বা মহাকাব্যের বৈশিষ্ট্য একটা হচ্ছে যে সেখানে ডিভাইন পাওয়ারের ইন্টারভেনশন থাকবে বা একটা রোল থাকবে। স্বর্গীয় কোনো ক্ষমতা বা অতি প্রাকৃতিক সুপার ন্যাচারাল তাদের একটা রোল, গুরুত্বপূর্ণ রোল থাকবে যেদিকে মহাকাব্যের ঘটনাটা যাবে। এবং মক এপিক, যেটার বৈশিষ্ট্য হচ্ছে যে এপিকের কনভেনশনসগুলোকেই ফলো করে, কিন্তু একটা ট্রিভিয়াল, খুব তুচ্ছ কোনো বিষয়কে কেন্দ্র করে, যার ফলে হাস্যরস সৃষ্টি হয় বা সেই স্যাটায়ারটা আসে। তো এতেও একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে এইরকম কোনো সুপার ন্যাচারাল পাওয়ার সেটাকে ইনক্লুড করতে হবে। এবং যেহেতু এটা খুব ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটারকে ট্রিট করে, ফলে ওই যে মহাকাব্যের যে ডিভাইন যেরকম লার্জ স্কেলে দেখানো হয়, এখানে সেইভাবে নয়, অবভিয়াসলি অনেকটা লো স্কেলে কোনো জিনিসকে দেখানো হবে, কিন্তু ওই ফিচার্সটা অবশ্যই রাখতে হবে। তো সব থেকে যেটা পপুলার মক এপিক বলা যায়, দ্য রেপ অফ দ্য লক, আলেকজান্ডার পোপের। তো সেখানে আলেকজান্ডার পোপ এই বৈশিষ্ট্যটাকে খুব অভিনবভাবে দেখিয়েছেন। আমরা জানি যে রেপ অফ দ্য লকের বিষয়বস্তু হচ্ছে যে একটা লর্ড পিটার বলে একজন অ্যারাবেলা ফার্মার বলে একটা বিশিষ্ট একটা মহিলার, অভিজাত বংশের একটা মহিলার তো চুলের লক সেটা কেটে দিয়েছিল, যার ফলে দুই পরিবারের মধ্যে বিশাল দ্বন্দ্ব হয়। তো ক্যারিল বলে একটা বন্ধু পোপের ছিল, তিনি ওই দুটো পরিবারেরও মিউচুয়াল ফ্রেন্ড, তিনি বলেন যে এমন কিছু একটা লিখতে যাতে দুই পরিবারের মধ্যে আবার মিলমিশ হয়ে যায়। তো এই বিষয়টার উপর কেন্দ্র করে কবিতাটি লেখা। তো এখানে অ্যারাবেলা ফার্মার বেলিন্ডা বলে একটা ক্যারেক্টারকে বোপ সৃষ্টি করেছে। সেটা শুধু পার্টিকুলার ওই যে অ্যারাবেলা ফার্মারকে রিপ্রেজেন্ট করছে তা নয়, ওই সময়ের যে মহিলাদের ফ্রিভলিটিস, ফলিস, সেটাকে তুলে ধরার জন্য প্রায় একটা সমস্ত অভিজাত বংশের মহিলাদেরই প্রতীক হয়ে ওঠেন। তো অ্যারাবেলা ফার্মারকে তিনি যখন ডেডিকেশনটা পাঠাচ্ছেন লিখে, তাতে তিনি এখানে বলেন যে এই যে সুপার ন্যাচারাল মেশিনারি তিনি এই কবিতায় যেটা ব্যবহার করেছেন সেটার বিষয়টা তাকে ওয়াকিবহাল করান। তো তিনি বলেন যেটা রসিক্রুশিয়ান ডকট্রাইন অফ স্পিরিটসকে তিনি ফলো করেছেন, যেটা একটা ফ্রেঞ্চ নোভেল লি কমটি ডি গাভালিসেও সেটার ব্যবহার দেখা যায়। তো সেটার বিষয়টা হচ্ছে যে আমাদের মানুষদের যে মহিলাদের 4 রকমের টেম্পারমেন্ট অনুযায়ী মহিলারা মৃত্যুর পর যে 4টে এলিমেন্ট, ফায়ার, ওয়াটার, আর্থ আর এয়ার, 4টেতে মিশে যায় এবং তারা তারপরে আবার নতুন রকমের রূপ ধারণ করতে পারে। মৃত্যুর পরেও তারা যে কোনো শেপ, যে কোনো সেক্স ধারণ করতে পারে। যেমন যারা খুব রাগী মহিলা, তারা মৃত্যুর পর ফায়ারের মধ্যে যায়, তাদের এলিমেন্ট হচ্ছে আগুনের মধ্যে, এবং তারা স্যালামান্ডার এই নামটা নেয়, তাদের ক্যাটেগরির নাম স্যালামান্ডার। এবং যারা আবার খুব গম্ভীর, সিরিয়াস কিন্তু মিসচিভিয়াস, খুব ইগোইস্টিক, প্রাউড, তো তারা মাটিতে মিশে যায় এবং তারপরে নোমস এই ক্যাটেগরির মধ্যে তারা পড়ে। এবং তারা একটু মিসচিভিয়াস, বদমাইশ করছে, তারা অন্যের ভালো সহ্য করতে পারে না। এবং যারা খুব হালকা মেজাজের, যারা খুব নরম হৃদয়ের, বেসিক্যালি কাইন্ড হার্টেড, তারা জলে থাকে, নিমস রূপ নেয়। আর যারা হচ্ছে খুব ফ্লার্টিং, ফ্ল্যাটারি করতো, ককেট্রি, এরকম ধরনের মহিলারা, তারা সিল্ফ হয়ে যায় এবং বাতাসে তাদের এলিমেন্টটা মিশে যায়, তারা সিল্ফের রূপে নেয়। তো এই সিল্ফরা হচ্ছে সব থেকে বেস্ট কন্ডিশনড স্পিরিটসদের মধ্যে, যারা যেটা বললাম যে কোনো রূপে আসতে পারে, যে কোনো শেপে থাকতে পারে, কিন্তু তাদের একটা মহিলাদের অ্যাসিস্ট করবে, কিন্তু তার একটা কন্ডিশন যে সেই মহিলাটাকে চেস্ট হতে হবে, কোনো পুরুষের দ্বারা প্রভাবিত হলে হবে না, তাহলে তারা তাকে অ্যাসিস্ট করতে পারবে না। তো এইখানে দেখা যায় যে বেলিন্ডাকে এই সিলসদের প্রধান হচ্ছে এরিয়েল। তো এরিয়েল নানাভাবে তাকে সাহায্য করে, তাকে প্রোটেক্ট করে এবং
বেলিন্ডার ঘুমের মধ্যে স্বপ্নতেই বেলিন্ডাকে দেখাচ্ছে যে একটা কিছু বিপদের সম্ভাবনা রয়েছে এবং সেটা সূর্য ডোবার আগেই ঘটবে, কিন্তু কী বিপদ সেটা ভাগ্য তাদেরকে জানায়নি। এবং সেটা তার প্রিয় কুকুর যে ল্যাপডগ, সেটা শক যেটার নাম, সেটা মারা যেতে পারে, বা সে ডায়ানাস ল মানে চ্যাস্টিটি ভঙ্গ করতে পারে, বা কোনো চায়না জার ভেঙে যেতে পারে। তো কিছু একটা ঘটতে চলেছে, ফলে তাদেরকে সতর্ক থাকতে হবে। তো সেটা তাকে বেলিন্ডাকে ভোরবেলা সকালেই স্বপ্ন দিয়ে তাকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু বেলিন্ডা ঘুম থেকে উঠেই প্রথমে একটা লাভ লেটার পড়ে, ফলে সে তারপর ওই সমস্ত যে কশনটা ভুলে যায়। কিন্তু এরিয়েল তার দায়িত্ব সম্পর্কে খুব সচেতন। তো সিলফরা সে তার যে আদার্স যারা ফলোয়ার সিলসতে রয়েছে, সেখানে ক্যান্টো টুতে সেকেন্ড পার্ট মানে প্রায় লাইন নাম্বার 73 থেকে সে ক্যান্টো টুর শেষ অবধি একটা এরিয়েলের স্পিচ আছে, যেখানে বেলিন্ডা যাচ্ছে নৌকা করে। তো সেখানে তাকে ঘিরে রেখেছে সব সিলফরা এবং এরিয়েল আছে। তো এরিয়েল তাদের উদ্দেশ্যে একটা স্পিচ দিচ্ছে, যেটা প্যারাডাইস লস্টে স্যাটার্নের স্পিচের ফলো করে এটাকে করা হয়েছে। তো তার আগে বেলিন্ডা রেডি হয়েছে বাড়িতে, তাতেও তারা সাহায্য করে সমস্ত যে সিলফরা, বিভিন্ন রকম তারা মেনিয়াল কাজ করে। তো সেখানে এই স্পিচের মধ্যে বর্ণনা দিচ্ছে এরিয়েল যে তারা সাধারণত কেউ কেউ তাদের মহাকাশে ঘুরছে, কেউ ধূমকেতুর পিছনে যাচ্ছে, কেউ গ্রহের পরিবর্তনের রূপ নির্ধারণ করছে, কিভাবে তাদের যে পরিক্রমণ করছে গ্রহরা। আবার কেউ কেউ শুটিং স্টারকে ফলো করছে, কেউ রেনবোতে নানা রকম রঙের মাঝখানে বসে আছে। তো এরকম সমস্ত কাজ করে। আবার কিছু জন আছে যারা পৃথিবীতে এই বেলিন্ডার মতো সব মহিলাদের দেখাশোনা করে, তাদের মেকআপটা ঠিকঠাক থাকছে কিনা, তারা যে পারফিউম ইউজ করছে সেটা যাতে না অনেকক্ষণ যাতে স্টে করে, যাতে না তাড়াতাড়ি উবে যায়। তারপর তাদের নতুন কোনো ফ্যাশনের আইডিয়া তাদেরকে দেওয়া। তো এই রকম কাজও তারা করে থাকে। তো তাদের উদ্দেশ্যে যে জানিয়ে দেওয়া হচ্ছে যে বেলিন্ডার একটা এরকম বিপদের সম্ভাবনা আছে, সুতরাং বেলিন্ডা হচ্ছে তাদের চিফ কেয়ার, সব থেকে যত্নের বস্তু, তাকে প্রোটেক্ট করতে হবে। তো বিভিন্ন রকম তারা দায়িত্ব ভাগ করে দিচ্ছে, আলাদা আলাদা সব সিলস রয়েছে। যেমন তার যে কানের দুলকে ব্রিলিয়ান্টিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে তার ঘড়িটা দেখার জন্য মোমেন্টিলা বলে একটা সিল্ককে দায়িত্ব দেওয়া হয়েছে। তার লকটাকে ক্রিসপিসা বলে একটা সিল্ককে দায়িত্ব দেওয়া হয়েছে। তার যে হাত পাখা সেটাকে জেফিরেটা বলে একটা সিল্ক সেটা রক্ষা করছে। এবং এরিয়েল নিজে তার যে ল্যাপডগ শক সেটা দেখাশোনা করবে। এবং 50টা চোজেন সিলস মিলে তার পেটিকোটের দায়িত্ব নেওয়া হয়েছে। তো এইভাবে তারা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়েছে, এরিয়েল ভাগ করে দিয়েছে রাদার। এবং শুধুমাত্র দায়িত্বটা দিয়েছে নয়, তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে দায়িত্ব যদি ঠিকমতো তারা পালন করতে না পারে তাহলে তাদের শাস্তিও হবে, এবং কড়া শাস্তি। যদিও এখানে শুনলে সেগুলো হাসিই পাবে, যে কাউকে ফাইলের মধ্যে বন্দি করে রাখা হবে, কাউকে কোনো লিকুইড বিটার কোনো কসমেটিকের মধ্যে ডুবিয়ে রাখা হবে, এই ধরনের ইক্সিয়ানের মতো চকলেট মিলের এতে বেঁধে রাখা হবে। এই ধরনের সব শাস্তির ব্যবস্থা রয়েছে। তো এইগুলো হচ্ছে তাদের বেসিক্যালি দায়িত্ব। এবং দেখা যাবে যে এরপরে বেলিন্ডা যাবে সেখানে, সে তাস খেলবে অম্বার, তাতেও সাহায্য করবে সিলফরা, যে কোনটা সঠিকভাবে চুজ করতে হয় আর করতে হয় সেই সমস্ত আইডিয়া দেবে। এবং যখন লর্ড পিটার সেও রেডি হয়ে এসছে কাঁচি নিয়ে, যে আজকে বেলিন্ডার লকটা কাটবে, তো অনেকবার সেটাকে বাঁধা দেওয়ার চেষ্টা করেছে, কয়েকবার অনেকগুলো সিল্ক মিলে হাওয়া দিয়ে তার লকটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষবার তারা প্রতিহত করতে পারলো না। এর কারণটা হচ্ছে বেলিন্ডার মনে একটা ইয়ং বিউর ছবি তারা দেখতে পায়। অর্থাৎ বেলিন্ডার মনে যে কোনো পুরুষের প্রতি আকর্ষণ, তখন সিলফরা
পাওয়ারলেস হয়ে যাবে, তারা আর কিছু করতে পারবে না। এবং লর্ড পিটার তখন কাঁচি দিয়ে লকটা যখন কাটলো, একটা সিল্ভ, সম্ভবত ক্রিসপিসা, যার দায়িত্বটা ছিল, সেও আধখানা হয়ে গেল লকের সাথে। যদিও এয়ারি সাবস্টেন্স, ফলে সে আবার জুড়ে যেতে পারে। তো এইভাবে তারা দায়িত্ব সম্পর্কে সচেতন। যদিও এখানে বিষয়টা হচ্ছে, যেহেতু তারা খুব লো স্কেলে এখানে সুপার ন্যাচারাল ক্রিয়েচার, ফলে তারা সেইভাবে যে যেটা মহাকাব্যে ডিভাইন স্পিরিটসটা যতটা প্রভাবিত করতে পারে, যতটা গতি নির্ধারণ করে বা দিক নির্ধারণ করে, এইটার ক্ষেত্রে তারা অতটা করতে পারলো না বা সেইভাবে সাহায্য করতে পারলো না। সেটাই স্বাভাবিক, কারণ এখানে একটা ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটারকে ট্রিট করা হচ্ছে, এবং মেন উদ্দেশ্যই হচ্ছে এক তো স্যাটায়ার করা, দ্বিতীয় একটা হাস্যরস ক্রিয়েট করা। ফলে সেখানে এই ধরনের সুপার ন্যাচারাল ক্রিয়েচার্সদের ইউজ করাটাই আরও বেশি বুদ্ধিমানের কাজ, এবং সেটাই আলেকজান্ডার পোপ করেছে। এবং অনেক ক্রিটিক সেটার জন্য প্রশংসাও তাকে করেছে। যদিও কিছুজন এমনও আছে যে যারা সমালোচনাও করেছে যে এটাতে সেরকম কিছু লাভের লাভ হয়নি, এটা একটা আর্টিস্টিক ফেলিয়ার, তারা তো কিছুই করতে পারলো না, বেলিন্ডার কোনো কিছুই রক্ষা করতে পারলো না, এই ধরনের কথাও হয়েছে। তো এই মক এপিকের একটা বলা যায় উল্লেখযোগ্য অংশ কিন্তু এই সুপার ন্যাচারাল মেশিনারি, এবং সেটার যে ব্যবহারের অভিনবত্ব। এই যে সিলভ, তার প্রধান এরিয়েল, তাকে কিছুটা প্যারাডাইস লস্টের স্যাটার্নের মতো দেখানো হয়েছে। সে স্পিচ দিচ্ছে তার সিলভসের উদ্দেশ্যে, তাদের ডিউটি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, এবং তারা সমস্ত দায়িত্ব পালনও করছে। যদিও সেটা বেলিন্ডা অতটা জানতে পারছে না, কারণ দেখা যাচ্ছে টয়লেট্রিতে যখন তাকে সাজিয়ে দিচ্ছে, তার যে মেড বেটি, সে প্রশংসা পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তার সাজগোজের জিনিসটা যাতে ভালোভাবে হয় সেটা দেখাশোনা করছে কিন্তু ওই স্পিরিটসরা। তো এই রসিক্রুসিয়ান ডক্ট্রাইন অফ স্পিরিটসকে আলেকজান্ডার পোপ এখানে এই কবিতায় এত সুন্দরভাবে ব্যবহার করেছে। তো এটা হচ্ছে এই কবিতার সুপার ন্যাচারাল মেশিনারি বলতে পারা যায় বিষয়বস্তুটা।